হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আগরতলা মমস ব্লগ। আজকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা ইজি এবং কুইক রেসিপি, যেটা দুটো সবজি ইউজ করে আপনারা তৈরি করতে পারেন। ইভেন বাড়িতে অ্যাভেলেবেল এই দুটো সবজি থাকলে আপনারা খুবই সহজে হাক্কা নুডলস তৈরি করতে পারেন। তো হাক্কা নুডলস তৈরির জন্য আমি কী কী ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি সেগুলো আগে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে নিয়েছি 4টা কাঁচা লঙ্কা, 4টা রসুন কোয়া, 4-5টা রসুন কোয়া, তারপর একটা গাজর আর একটা ক্যাপসিকাম, তারপর লবণ, ভিনিগার আর সাদা তেল। তো প্রথমে সবজিগুলো কেটে নেব আমি ভালো করে। তো যে ক্যাপসিকামটা আমি নিয়েছি সেটার আমি পুরোটা দিইনি, আমি অর্ধেক পরিমাণে ক্যাপসিকাম এখানে কেটে নিয়েছিলাম। তো গাজরটা বা যে গাজরটা আমি নিয়েছি সেটা পুরো দিয়েছি। তো আপনারা আপনাদের সুবিধে মতো কম বেশি নিতে পারেন, মানে যদি প্রয়োজন হয় যে মানে কোয়ান্টিটি অনুযায়ী আর কি, আপনাদের হাক্কা নুডলসের কোয়ান্টিটি অনুযায়ী। আমি যতটুকু পরিমাণে করছি সেই অনুযায়ী আমি নিয়েছি, তাই পুরোটা আর আমার প্রয়োজন হয়নি। তাছাড়া ক্যাপসিকামের মানে এই ক্যাপসিকামটা কিন্তু একটু ঝাল ঝাল টাইপের হয়, যেহেতু আমার ছেলেটাও খাবে তাই জন্য সবকটা দিলাম না। তো কাঁচা লঙ্কাগুলো কেটে নিয়েছি, পেঁয়াজগুলো কেটে নিয়েছি। তারপরে এখানে হাক্কা নুডলস বয়েল করে আমি এটাকে বয়েল করে নিচ্ছি, ভালো করে বয়েল করে এর জল ঝরিয়ে নেব। খুবই সহজে বাড়িতে তৈরি করতে পারেন আপনারা চাইলে। তো একটা কথা বলে রাখে, হয়তো বা কেউ বলতে পারেন যে হাক্কা নুডলস এভাবে বানানো হয় না, এর মধ্যে চিলি সস, সয়া সস, টমেটো সস এইসব ব্যবহার করা হয়। বাট খুব সহজে কিভাবে মানে আমার মতো করে আমার স্টাইলে যদি আপনারা বানান তাহলে কিন্তু খেতে খারাপ হবে না। ট্রাস্ট মি বন্ধুরা, আমি ট্রাই করেছি, খেয়ে ভালো লেগেছে, তাই জন্য শেয়ার করা। তো সেভাবে আমি আর রিচভাবে আর রেস্টুরেন্ট স্টাইলে আমি হাক্কা নুডলসটা বানাচ্ছি না। আমি জাস্ট ঘরোয়া পদ্ধতিতে যেভাবে আপনারা হাক্কা নুডলস খেতে পারেন আর কি, বানিয়ে খাওয়া যায়, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার নুডলসটা হয়ে এসছে, আমি এখানে জল ঝরিয়ে রেখে দিচ্ছি। তো নুডলস তো ছোটো বড়ো সবাই পছন্দ করে। তো আমার রায়ানটাও মানে আমার ছেলে রায়ানও খুব পছন্দ করে আর কি। তারপর আমি প্যান বসিয়ে দিলাম কড়াইয়ে, চুলোতে প্যান বসিয়ে দিলাম। তো এর মধ্যে অ্যাড করছি তেলটা আমি সাদা তেল, সয়াবিন অয়েল নিয়েছি। তো আপনাদের পরিমাণ মতো নেবেন। তারপর তেলটা যখন গরম হয়ে আসবে তখন কুচনো যে সবজিগুলো সেগুলো আমি প্যানে দিয়ে দেব, দিয়ে ফ্রাই করে নেব। যখন মোটামুটি ফ্রাই হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে ভিনিগার, তারপর লবণ, এতটুকুই শুধু, আর কোনো মশলা আমি অ্যাড করিনি এর মধ্যে। তারপর যখন সবজিটা ভাজা হয়ে এসেছিল তখন আমি এর মধ্যে সিদ্ধ করা নুডলসটা অ্যাড করে নিয়েছিলাম। সবজিটা আমার ভাজা প্রায় হয়ে এসছে, দেখে বুঝতে পাচ্ছেন। এর মধ্যে কিন্তু আমি হলুদ একদমই ইউজ করিনি, শুধু এর মধ্যে লবণটাই ইউজ করেছি আর ভিনেগারটাই ইউজ করেছি। তো কম পরিমাণ জিনিস দিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, তাই জন্য তেমন কিছু ইউজ করলাম না। জাস্ট এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ভিনিগার দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে নেব
সিদ্ধ করা নুডলসটা। তো মিশিয়ে নিলাম, মিশিয়ে রেডি টু সার্ভ। তো দেখতে পাচ্ছেন দেখতে কি সুন্দর হয়েছে, যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও ভালো হয়েছে। আশা করি আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লাগবে, মানে এই রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ এখানে আমার ব্লগটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশিতে থাকবেন। থ্যাংক ইউ।